আমরা শুরুতে প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন সানিকুল আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। জি, আমার প্রশ্ন হলো কি, আমাদের সালাফি আল হাদিস আলেমরা বলে থাকে কি মৃত্যু ব্যক্তি মসজিদে মানে প্রচার করা বেদাত বলে থাকে। এক্ষেত্রে কি জিনিস? আমাদের মানে কি জিনিস? মৃত্যু ব্যক্তি প্রচার করা মৃত মসজিদে, ব্যক্তি, মৃত হ্যাঁ ব্যক্তির মসজিদের সংবাদ। মাইকে প্রচার করা, হ্যাঁ বেদাত বলে কিছু কিছু আলেম। তো আমাদের সহি আকীদা কিছু দিনী ভাই কিংবা সহি আকীদা আলেমরাও এখন বিভিন্ন ক্ষেত্রে মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় মৃত্যু ব্যক্তির প্রচার করছে। ফেসবুকে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মৃত্যু ব্যক্তির প্রচার কিংবা সংবাদ এইসব প্রচার করা কি জায়েজ হবে? এটাই বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির জানাজা বা দাফন বা মৃত্যুর সংবাদ সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে কিনা। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর সংবাদ দেওয়া যাবে, যাতে করে মানুষ সেই মৃত ব্যক্তি মুসলিম তার জন্য দোয়া করে, রহমতের, মাগফিরাতের, জান্নাতের, আর তার আত্মীয় স্বজনদের কে সান্ত্বনা দেয়, সবরের, ধৈর্য ধারণের ইত্যাদি তাজিয়াত পেশ করে এই উদ্দেশ্যে। আর যেটা নিষেধ হাদিসে রয়েছে সেটাকে বুঝতে হবে। যেটা নিষেধ রয়েছে সেটা হচ্ছে জাহিলি যুগের তরিকায়, যেটাকে নাই বলা হয়েছে, মৃত্যুর সংবাদ দেওয়া হয়তো সেটা উঁচু জায়গায় দাঁড়িয়ে, উঁচু জায়গায় পাহাড়ের উপর চড়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে বলা হয়তো অমোঘ ব্যক্তি, আর তার বেশ কিছু ভালো দিক সেটা আসলে ভালো থাকতো, অথবা তাতে বাড়াবাড়ি করে, যেমন সাধারণত আজকালও হয়, অনেক মানুষ মারা যাওয়ার পরে তার ভালো ভালো গুণ বয়ান করা হয়, আসলেও সেই গুণগুলি হয়তো অতটা নেই যতটা বলা হচ্ছে। তো এসব করা হয়তো, তো জাহিলি তরিকে করা হতো, তারপরে তার মৃত ব্যক্তির ওপর রোদন করা হইতো, বুক চাপড়ানো হইতো। এগুলি সব ওই নাই মৃত্যুর জাহিলি তরিকায় ঘোষণার অন্তর্ভুক্ত। সেগুলি থেকে যদি মুক্ত থেকে কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার যতগুলো ক্ষেত্র রয়েছে সেগুলির মাধ্যমে মৃত্যুর সংবাদ দেয়, জানাজা সম্পর্কে সংবাদ দেয়, কোথায় জানাজা হবে, কোন সময় জানাজা হবে, এগুলো ভালো জিনিস, কোনো খারাপ জিনিস নয় এবং এগুলো নাজায়েজ নয়। আল্লাহু তাআলা। জি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين